সো বেসিক্যালি আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো আমি এখানে সিলেক্ট করছি সেগুলো তোমাদের যেই প্র্যাকটিস প্রবলেম আমি দিছি সেখান থেকে সিলেক্ট করা। সো সেখান থেকে যেগুলো সেম টাইপের ম্যাথ ওইগুলো থেকে যে কোনো একটা আমি হয়তো বা র্যান্ডমলি সিলেক্ট করছি। সো আই হোপ এই কয়টা প্র্যাকটিস করলে তোমাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে। চলো একটা একটা করে শুরু করি। সো ফার্স্টের কোয়েশ্চেনটা হলো ফাইন্ড দি জেনারেল সলিউশন দি ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো এরকম টাইপের প্রবলেম আমরা অনেক দেখেছি, ইনফ্যাক্ট করেছি। সো এগুলো নিয়ে বেশ টাইম নষ্ট করব না। শুধুমাত্র আগে কেউ একজন বলো যে এটাকে এই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স তো বের করতে পারবা তোমরা সবাই নাকি? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি। সো তোর ক্যামেরা অন করা, তোর ল্যাংটা দেখা যাইতেছে, ক্যামেরা অন কর। Recording in progress. Recording in progress. In progress. আচ্ছা, আমাদের এই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মটা হলো এটা, অগমেন্টেড ফর্ম। সো একবার তুমি অগমেন্টেড ফর্মে নেওয়ার পর এখানে রো এশেলন করো। রো এশেলন করার পর আমাদের দুইভাবে এই সিস্টেমের সলিউশন বের করা যায়। কেউ যদি চাও তাহলে রো এশেলন করার পর ব্যাক সাবস্টিটিউশন, অথবা রিডিউস রো এশেলন ফর্ম দিয়ে করতে পারো। সো তোমার যেটা ইচ্ছা, বাট আমি প্রিফার করব তোমরা ফার্স্টেরটাই ফলো করবা সবসময়, যে প্রথমে রো এশেলন করবা দেন ব্যাক সাবস্টিটিউশন করবা। এখানে ক্যালকুলেশনে মানে কম্পিউটেশনে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ রো নিয়ে কাজ করতে আমরা হয়তো বা সবাই এখনো খুব একটা অভ্যস্ত না। আমি যতটুকু দেখলাম যে অনেকে ভুল করো। সো তোমাদের যত কম রো অপারেশন করতে পারো আর কি, তত তোমাদের জন্য ভালো। সো ফার্স্ট মেথডটা করবা যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া না থাকে কোয়েশ্চেনে। সাপোজ আমার এই কোয়েশ্চেনে কি আমি দিয়েছি, নো আমি কোনো রেস্ট্রিকশন দেইনি। সো এটাকে যেভাবেই করো তুমি, রো এশেলন প্লাস ব্যাক সাবস্টিটিউশন করো, অথবা রিডিউস রো ফর্ম, রো এশেলন ফর্ম দিয়ে করো, ডাজন্ট ম্যাটার। সো আই হোপ আমি ম্যাথটা স্কিপ করতে পারি, কারণ এটা খুব ইজি, তাই না? হ্যাঁ স্যার। ওকে। সো নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের ক্যালকুলেট দি ইনভার্স অফ দি ফলোইং ম্যাট্রিক্স ইউজিং গস জর্ডান এলিমিনেশন। আসলে গস জর্ডান এলিমিনেশন বলতে এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফাইনাল সিস্টেমটা 1 1 1 থাকবে, এই সবগুলো 0, এই সবগুলো 0। আর আমরা এখানে সাপোজ একটা 3/3 র্যান্ডম ম্যাট্রিক্স ধরে নিব। সো আমার এটাই হলো এ ইনভার্স। এইভাবেই আমরা শিখছি ক্লাসে। সো এটাও ইজি। সো ইনভার্স যদি তোমাদের কারো দরকার পড়ে আমাকে বলো, তাহলে আমি দেখাবো, আদারওয়াইজ আমি এটাকে স্কিপ করব। স্কিপ করতে পারেন স্যার, ইনভার্স পারা যাবে। ওকে, ইনভার্স পারা যাবে। ইনফ্যাক্ট আমি এই কোশ্চেনটা এরকম ভাবেই সেট করছি যে এখানে খুব বেশি অপারেশন লাগবে না। তোমরা খেয়াল করে দেখবা এই ম্যাট্রিক্সটা খুব স্পেশালি ডিজাইন করে বানানো। সো তোমার 3টা বা 4টার বেশি রো অপারেশন লাগবে না। সো এটাও তোমরা ট্রাই করে নিও। ওকে, আমাদের ইন্টারেস্টের জায়গা হলো সাবস্পেস। হ্যালো, একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের হচ্ছে রো পিকচার আর কলাম পিকচারটা একটু দেখাই দিলে ভালো হতো। ওকে আমি চেষ্টা করবো আমার যে এখানে যে সিলেক্ট করা প্রবলেম সবগুলো সলভ করার পর তাহলে সেটা আমি দেখাবো। ওকে, সো আজকের জন্য সবচেয়ে বেস্ট যেগুলো করা যায় সেগুলো হলো আমরা সাবস্পেস কি সেটা প্রুফ করতে পারি, কারণ এই টাইপের প্রবলেম আসলে একটু ট্রিকি হয়, আর এই টাইপের প্রবলেম থেকে কোশ্চেন ডেফিনেটলি আসে। সো আমি এখানে 3টা প্রবলেম সিলেক্ট করছি। স্যার একজনের মাইক অন মেবি। আই হোপ। ওকে, সো আমরা 3 4 5 এগুলো সলভ করব। সো আমার 3 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, ইজ দি সেট অফ ভেক্টরস W, তার মানে আমার এরকম দেখতে মানে R3 থেকে, R3 স্পেসটা তো বিশাল বড়, R3 স্পেসে সকল ভেক্টর থাকে যেখানে প্রত্যেকটা কোঅর্ডিনেট কোথা থেকে আসে, R এর থেকে। সো এখানে অনেক ভেক্টর থাকে। সো আমরা সব সব মানে সব ভেক্টর নিচ্ছি না, একটা সেট নিচ্ছি, সেট অফ ভেক্টরস, যেখানে ABC এরকম টাইপের ভেক্টর থাকবে যাদের কন্ডিশন এটা স্যাটিসফাই মানে করে।
সো আমাদের যে ভেক্টরগুলো থাকে তারা এই কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে এবিসি যে ভেক্টরের কোঅর্ডিনেট থাকবে বা কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টগুলো যোগ করলে সবসময় 0 পাওয়া যায়। সো এই সেট অফ ভেক্টরস, এই সেট অফ ভেক্টরস গুলো একটা সাবস্পেস অফ ওয়াট আমার R3 ভেক্টর স্পেসের সাবস্পেস। সো এটা কিভাবে প্রুফ করবা? তো র্যান্ডম দুটো ইউআরবি ভেক্টর নেব স্যার, যেগুলোর এবিসি এর যোগফল হবে 0 সমান। Then স্যার স্যার যোগ একটা করে দেখবো ভেক্টর স্যার। নেওয়া যায় না যে এক্স জিরো মাইনাস এক্স, তারপর হচ্ছে ওইটার উপর দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করে করলাম। আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আবার বলেন আমাকে। কোয়েশ্চেন কইনি, আমি বললাম যে যদি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যে ভেক্টরটা এ বি সি এর ভ্যালু যদি আমি এক্স নেই, বি এর ভ্যালু যদি জিরো নেই, সি এর ভ্যালু যদি মাইনাস এক্স নেই, তো না, এরকম তাহলে করে তারপর তাহলে যদি আপনি তাহলে আপনি আসলে যেটা করতেছেন, আপনি ফিক্স করতেছেন কয়েকটা ভেক্টরের জন্য। সাপোজ আপনি দুইটা ভেক্টরের জন্য ফিক্স করে কন্ডিশন চেক করতেছেন, তাহলে এইটা কিন্তু আপনার ইয়ে না, মানে যদি আপনাকে ভেক্টর স্পেস আপনি দেখতেছেন, টু বি অনেস্ট এটা ভেক্টর স্পেস, তারপর ধরেন আমি জানি না, আমি এক্সাম হলে আমি একটা র্যান্ডম কোয়েশ্চেন দিলাম, আমি জানি এটা ভেক্টর স্পেস কিনা। সো আপনি আগে চিন্তা করেন যে কাউন্টার এক্সাম্পল জেনারেট করা যায় কিনা, যে আপনি এমন দুইটা এলিমেন্ট এই ভেক্টরের মানে এই সেটের এলিমেন্ট বের করতে পারেন কিনা, যাদেরকে যোগ করলে, মানে আমরা তো সাবস্পেস পূরণ করার জন্য দুইটা কন্ডিশন ফোকাস দিতাম, যে আমি র্যান্ডমলি দুটো ভেক্টর যোগ করলে যেন আমার এই সেটের মধ্যে থাকে, আর একটা কন্ডিশন আমি যে কোনো স্কেলার মাল্টিপ্লিকেশন করলে আমার জানি সেটের মধ্যে থাকে। 3 নম্বর একটা কন্ডিশন আছে যেটা আমরা অলওয়েজ ভুলে যাই, আজকে আমি দেখবো যে এই কন্ডিশনটা আপনাদের অনেক হেল্প করবে। সেটা হলো আমার ভেক্টর স্পেসের 0 এই সাবস্পেসের মধ্যে থাকতে হবে। আমরা এই কন্ডিশনটা অনেক সময় চেক করতে ভুলে যাই, প্রথম দুইটাই চেক করি। সো আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে এই 3 নম্বর কন্ডিশনও আসলে অনেক দরকার। সো এনিওয়ে, আপনি আমাকে যে সাজেশনটা দিয়েছেন যে আমি র্যান্ডমলি এলিমেন্ট এখানে এক্স ধরে 0 0 ধরে দেন করব, মানে তাহলে এটা পার্টিকুলার আপনি দুইটা ভেক্টরের জন্য করতেছেন, ইন জেনারেল সব ভেক্টরের জন্য না। কারণ এই সেটের মধ্যে যে ভেক্টরগুলো আছে তারা তো কিরকম ফর্মে আছে সেটা আমি জানি, কন্ডিশনটা জানি, বাট এলিমেন্ট গুলো কিরকম ফর্মে থাকতে পারে সেটা আমি জানি না। এমনও হতে পারে যে একটা ভেক্টর, আচ্ছা আমি এখানে একটা স্পেস ক্রিয়েট করি, এটা এখানে লিখি, ওকে। ফর এক্সাম্পল আমার তো এরকম থাকতে পারে যে এক্সাম্পল -1 1 0 এটা থাকতে পারে। আবার আরেকজন বলতে পারে না আমি এটাকে নিব 1 0 -1। সো আপনি এরকম র্যান্ডম কত কেস নেবেন? সো এই ঝামেলায় না গিয়ে, যেহেতু কাউন্টার এক্সাম্পল জেনারেট করতে পারছেন না, তাহলে ইন জেনারেল আপনি ধরেই নিবেন যে আমি একেবারে যেটা আমরা ফর্মালি করি এইভাবেই করব। তার মানে আপনি একটা র্যান্ডম ভেক্টর নেন ইউ কাইন্ড অফ x1 y1 z1, আর একটা র্যান্ডম ভেক্টর নেন v x2 y2 z2। এখন এই দুইটা ভেক্টর, স্যার এক্স ওয়ান এক্স টু না নিয়ে হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি এভাবে নিলে বেটার হয় আমাদের জন্য আর কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন। হ্যাঁ আমি বুঝতে পারছি, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আর কি, ওই জিনিসটা করলে আর কি বুঝতে পারছি আপনি ক্যাচ করতে আর কি ক্যাচ better। করতে ইজি হয়। ওকে ফাইন, আমরা আপনার সাজেশন। স্যার জি, এই ইউভি যদি আমি কোনো ডিজিট নিই তাহলে কি সমস্যা হবে? ডিজিট নিয়ে করলে সমস্যা হবে। আপনি ডিজিট নিয়ে করলে কখন সমস্যা আমি বলি, যেমন আপনি কি আমাকে বলতে পারতেছেন দেখি যে এটা ভেক্টর সাবস্পেস হবে কি হবে না? না স্যার। যদি বলতে না পারেন তাহলে ডিজিট নিয়ে ভুলেও ট্রাই করা স্টার্ট করেন না। কারণ আমি আবারও বলতেছি, যদি আপনি কনফার্ম হন যে না এটা কাউন্টার এক্সাম্পল জেনারেট করা যায়, তবেই আপনি ডিজিট নিয়ে করেন। আদারওয়াইজ ডিজিট নিয়ে করতে গেলে ভুল, মানে আপনি ডেফিনেটলি টাইম নষ্ট করবেন। সো আমি যেহেতু এটা দেখি আমি বুঝতে পারতেছি না যেটা ভেক্টর সাবস্পেস কিনা, সো আমি এরকম জেনারেল ভেক্টর যেগুলো আছে সেগুলো নিয়ে স্টার্ট করতেছি। ক্লিয়ার? আহ স্যার মানে আমি যদি ডিজিট নিয়ে না আমি যদি এভাবে করি ভি ওয়ান ভি টু ভি থ্রি, তাহলে তো আমি হয়তো জেনারেট করতে পারবো আমি যেটা চাচ্ছি, কিন্তু অ্যান্সার মানে স্যার আমি বুঝতে চাচ্ছি আমি যদি কোনো একটা ডিজিট না করি তাহলে আমার জন্য ইজি না, আমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার পাবো যেটা দেখে আমি বুঝতে পারবো যেটা কি ভেক্টর স্পেসে আছে বা সাবস্পেস হবে কিনা। ওকে ফাইন, কিন্তু আপনি আমি যদি আপনি তাহলে র্যান্ডম এরকম একটা ভেক্টর নিচ্ছেন তাই তো? জি স্যার। তারপর আরেকটা র্যান্ডম ভেক্টর নিচ্ছেন 1 0 -1। সো এই দুইটা ভেক্টরের যোগফল এই ডাব্লিউ তে থাকতেই পারে, বাট আরো তো অনেক ভেক্টর আছে। সো আপনি এই র্যান্ডম 2-3টা ভেক্টর নিয়ে কিভাবে আপনি আর্গু করবেন যে যত ভেক্টর আপনি নেন না কেন ডাব্লিউ থেকে, মানে আপনি ডাব্লিউ থেকে যে কোনো 2টা ভেক্টর নেন না কেন তাদের যোগফল ডাব্লিউ তে থাকতে হবে, এটা আর্গু কিভাবে করবেন? সো দেখতেই পাচ্ছেন যে আপনার আরবিটারি ভেক্টর নিয়ে করাটা সেফ, তাই তো?
সো এই ডাব্লিউটা যদি এই ইউটা যদি ডাব্লিউতে থাকে, এই ভিটা যদি ডাব্লিউতে থাকে, তাহলে আমরা কি জানি যে ডাব্লিউতে যে কোনো ভেক্টর থাকলে তার উপরে কি রকমের কন্ডিশন ইম্পোজ করা, যে তাদের কম্পোনেন্ট তিনটে যোগ করলে আমার অলওয়েজ কি হবে, 0, v1 প্লাস v2 প্লাস v3 ইকুয়ালস টু 0। সো এটা আমাদের গিভেন, এগুলো আমরা জানি। সো আমাদের দেখাইতে হবে সামহাউ যে এই দুজনের যোগফল, কারণ আমরা তো আরবিটারি, আমরা র্যান্ডম নিচ্ছি না, আমাদের এই ভেক্টরগুলো তো একদম র্যান্ডম। সো আমি র্যান্ডম দুটো ভেক্টরকে যোগ করে দেখাতে চাচ্ছি যে এই ভেক্টরটা ডাব্লিউতে থাকে। সো যোগ করেন। u1 প্লাস v1, u2 প্লাস u2 প্লাস v2, u3 প্লাস v3। এক্স্যাক্টলি, গ্রেট। তো So, দুইটার যোগফল যেহেতু 0, সো 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0। না না না, এটা ডিরেক্ট আপনি এইভাবে বলতে পারেন না যে দুইটা। আপনাকে এখানে কয়টা কম্পোনেন্ট, 3টা কম্পোনেন্ট না? সো আপনি এইভাবে Yes, শুরু sir. করবেন যে আপনি কম্পোনেন্ট 3টা যোগ করা শুরু করবেন। এটা ফার্স্ট কম্পোনেন্ট, এটা সেকেন্ড কম্পোনেন্ট, এটা থার্ড কম্পোনেন্ট। সো আপনি চেষ্টা করবেন এই 3টাকে যোগ করে 0 দেখানো, কারণ আমার কন্ডিশনটা কি, কম্পোনেন্ট বুঝতে পেরেছি, যোগ sir. করলে 0 হইতে হবে, তাই তো? সো এটা যোগ করার যে কথা, তাহলে আমি যদি একটু এগুলোকে অ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জমেন্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই 3টাকে যোগ করার যে কথা, আমি ওইটাকে সেপারেট সেপারেট যোগ করলে একই কথা হইতো। সো আপনি এটাকে গিভেন, আপনার এটা গিভেন যেটা 0। সো 0 প্লাস এটাও গিভেন 0। সো 0 প্লাস 0। সো আপনি দেখাইলেন কি, যে আরবিটারি যে কোনো দুইটা ভেক্টর আমি যোগ করলে তাদের যোগফলটা অলওয়েজ কি হচ্ছে, মানে কম্পোনেন্ট গুলো কি হচ্ছে, আমার ডাব্লিউ কন্ডিশন স্যাটিসফাই করে। সো আমি বলতে পারি যে এটা বিলংস টু ডাব্লিউ। সো সিমিলার ওয়েতে আপনি স্কেলার মাল্টিপ্লিকেশনের কনসেপ্টও দেখাইতে পারেন। সো এটা আমার ফার্স্ট চেক, মানে ফার্স্ট কন্ডিশন চেক। সো আমাদের সেকেন্ড কন্ডিশন চেক করতেছে আমরা। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, এনি কোয়েশ্চেন? স্যার আমাদের যদি স্যার সাবস্পেস এখানে চেকটা হলো কিভাবে স্যার? আচ্ছা, আমি একটু আপনার চেক হওয়াটার আনসারটা দিই, তারপর যে আনসার কোশ্চেন করছেন সেই কোশ্চেন করেন। সেখানে চেকটা হলো এইভাবে যে আমরা সাবস্পেস বলতে কি বুঝি, সাপোজ আমাকে দেওয়া একটা ভেক্টর স্পেস ভি দেওয়া, এর একটা সাবসেট, সেটাকে আমরা সাবস্পেস কখন বলি? সাবস্পেস তখনই বলবো যখন ও দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। সেই কন্ডিশন দুইটা কি ছিল, যে এই সাবস্পেস থেকে আমি র্যান্ডমলি যে কোনো দুইটা ভেক্টর যদি নিই এবং তাদেরকে যদি যোগ করি, সেটা আমার এই সাবসেটের মধ্যে থাকতে হবে। এটা প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো, আমি যে কোনো একটা র্যান্ডমলি ভেক্টর নিই ইউ, এবং তাকে যদি একটা স্কেলার মাল্টিপ্লাই করি, যে কোনো একটা স্কেলার মাল্টিপ্লিকেশন স্কেলার দিয়ে, দেন সেই রেজাল্টটা আমার ডাব্লিউর মধ্যে থাকতে হবে। সো দেখেন, আমি যে কোনো আরবিটারি দুটা ভেক্টর নিয়েছি এবং তাদের যোগ করলাম, যোগ করে যে ভেক্টরটা প্রডিউস হয়েছে সেটা কিন্তু, এই যে ভেক্টরটা প্রডিউস হয়েছে এখানে, সে কিন্তু আমার এই ডাব্লিউ মধ্যে থাকার যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করছে। ডাব্লিউর মধ্যে থাকার কন্ডিশনটা কি ছিল, যে 3টা কম্পোনেন্টের যোগফল 0 হইতে হবে। সো আমার খেয়াল করে দেখেন, আমার 3টা কম্পোনেন্টের যোগফল এখানকার, এইটা, এইটা আর এইটা, এই 3টার যোগফল কি হয়েছে, 0 হয়েছে। এখন সেকেন্ড যে কোশ্চেন করতে চেয়েছেন সে বলেন। মানে এত করলেই হবে আমরা যে যদি আমি হচ্ছে এখানে মানে আমি তো আর্গুমেন্ট করছি এন্ড দেখা যাচ্ছে ওটা 0 ধরছি এটা 0 ধরছি তো প্লাস হয়ে 0 হইলো, তো একটা চেক হয়ে গেল এরকম। কাইন্ড অফ ইয়েস। তার মানে আপনি এই ডাব্লিউর মধ্য থেকে যে কোনো একটা ভেক্টর নিচ্ছেন, দুইটা ভেক্টর নিচ্ছেন, তাদের যোগ করে দেখাচ্ছেন যে ওই দুইটার যোগফলের যে নতুন ভেক্টরটা প্রডিউস হয় সেও ডাব্লিউর মধ্যে আছে। আই হোপ আপনি ক্লিয়ার। স্যার হুম আমার এখানে ডাব্লিউ Clear. স্পেসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না? হুম হুম তো আমি যদি এমন কোনো সরি আবারও বলতেছি যে আমি যদি ডিজিট নিতে পারতাম, যদি আমি এমন কোনো ডিজিটই নেই যে এই 3টা যোগ করলে আমি 0 দেখাইতে পারবো, তাহলে ওই 3টা ডিজিট দিয়ে করলে তখন হতো না এই ডিজিট ইউভি করলে ডাব্লিউ এর সেট জায়গায়? আসবে না, ডিজিট হোল সেট আসবে ডিজিট না। ডিজিট করলে আপনি ওই পার্টিকুলার কেসের জন্য বলতেছেন। ইন জেনারেল কিভাবে আপনি বলতে পারেন যেটা এই সেটের থেকে যে কোনো দুইটা র্যান্ডম ভেক্টর নিলে তাদের যোগ করলে যে তারা এই ভেক্টর এই সেটের মধ্যেই বিলং করে,
এটা কিভাবে আর্গুমেন্ট করবেন আপনি ডিজিট নিয়ে বললে? স্যার আমার টোটাল সেটটা তো হচ্ছে আর কি মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, তো আমি ওই 3 ডাইমেনশনাল থেকে যে কোনো ভেক্টরই তো নিতে পারবো, সেটা প্লাস বা মাইনাস হোক, তাই না? হুম হুম তো আমার তো বলতে গেলে আমি যদি দেখাতে পারি যে সাপোজ আমি 3টা ডিজিট নিলাম, এরকম যে 3 - 3 আর হচ্ছে গিয়ে 0, তখন তো আমার টোটাল যোগ করলে এটা 0ই আসবে। তো আমি তো তখন দেখাতে পারলাম যে হ্যাঁ এটা 0 আসতেছে, তখন আমি কন্ডিশন গুলো দেখালাম যাচ্ছে ঠিক আছে এটা 0 হচ্ছে, বা সেকেন্ড কন্ডিশন ইউ প্লাস ভি এটা অন্যরকম হচ্ছে, এটার কথা বলছিলাম। তখন কি এটা ভুল হতো? ভুল হতে বলতে কি আপনি এটা পার্টিকুলার কেসের জন্য করতেছেন, আমি বারবার আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি ধরেন সাপোজ -1 0 1 এটা নিয়ে করে দেখালেন, এইটা +1 0 -1 নিয়ে করে দেখাচ্ছেন। সো আমি মানলাম যাচ্ছে এই দুজনকে যোগ করলে যে ভেক্টরটা হয় সেটা কি হচ্ছে 0 0 0। সো এই তিনটার যোগফল যে 0 0 হচ্ছে সেটা ডাব্লিউর মধ্যে বিলং করে, কারণ এটাও এই তিনটার কম্পোনেন্ট যোগ করলে 0 হয়। দ্যাটস ফাইন। সো আপনি এই পার্টিকুলার কেসের জন্য করলেন। সো এখানে তো আরো অনেক নাম্বার থাকতে পারতো, যেমন আপনি এখন আমার সাথে আর্গু করবেন আচ্ছা আমি এটাকে যে কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করি, সো এই মাল্টিপ্লিকেশনের ফলে আমার তো অনেক ভেক্টর প্রডিউস হচ্ছে। সো আমি সেটাও এগ্রি করলাম, তারপরও সেটা কি আপনার পার্টিকুলার কয়েকটা ভেক্টরের জন্য আপনি প্রুফ করছেন না, হোল R3 মানে এই সেটের যত ভেক্টর পসিবল সবার জন্য তো করতেছেন না। সো ইন জেনারেল করার জন্য আপনি কি সিম্বল সিম্বল ধরে করাটা আমি প্রিফার করি, মানে এটাই করা উচিত আর কি। আপনি আপনি যেটা পার্টিকুলারলি বলতেছেন সেটা পরের এক্সাম্পলের জন্য আমি দেখাবো যে তখন করা যায় কাউন্টার এক্সাম্পল দিয়ে যে সাব স্পেস হবে না, বাট সাব স্পেস হবে এই এই জিনিসটা, বা সাব স্পেস হবে কি হবে না এই কন্ডিশন যখন আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, তখন আমি বলবো আগে আপনি সিম্বল দিয়ে করার চেষ্টা করেন। ঠিক আছে? সো আমি তাড়াতাড়ি নেক্সট যে ইয়েটা ছিল আমার, যে আমি যে কোনো একটা স্কেলার নিই আমার ফিল্ডের থেকে। সো আমি ফিল্ড যেহেতু ডিফাইন করে দিইনি, ধরে নিলাম আমার ফিল্ডটা আর। সো আর এর থেকে যে কোনো একটা স্কেলার নিয়ে এবার আমি যে কোনো একটা র্যান্ডম ভেক্টর, আমাদের ইউ ভেক্টরটাকে আমি মাল্টিপ্লাই করি u1 u2 u3। সো আমি কি করতেছি যে আমার ইউ ভেক্টরের সাথে আলফা মাল্টিপ্লাই করতেছি, এর ফলে আমার যে নতুন ভেক্টর গুলো প্রডিউস হচ্ছে, মানে নতুন যে কম্পোনেন্ট গুলো প্রডিউস হচ্ছে সেগুলো দেখতে এরকম। সো আমাকে দেখাইতে হবে যে এই নতুন ভেক্টরটা, এই যে আমি নতুন যে ভেক্টরটা জেনারেট করলাম সেই ভেক্টরটাও আমার ডাব্লিউ সেটের মধ্যে আছে। সো সেটা দেখানোর জন্য তো আমার স্যার তিনটা হচ্ছে যোগ করে জাস্ট আলফাটা কমন দিলে তো হচ্ছে সেম ফর্মে এসে পড়ে, তারপর তো এক্স্যাক্টলি 0 দিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি তো আমি এই তিনটা কম্পোনেন্ট যদি যোগ করি, দেন আমি যদি এখান থেকে আলফা কমন নিয়ে নিই, তো আমার যেহেতু গিভেন দ্যাট এটা আমার 0, সো আলফা হোয়াট এভার আলফার ভ্যালু, সো আমার 0 হচ্ছে। সো আমি দেখাতে পারলাম যে আমার এই যে নতুন ভেক্টরটা প্রডিউস হয়েছে সেও ডাব্লিউর মধ্যে আছে। সো আমার ভেক্টর স্পেস সাবস্পেস হওয়ার জন্য যে দুটো কন্ডিশন ছিল সেটা স্যাটিসফাই হয়েছে। সো আমি বলতে পারি যে আমার ডাব্লিউটা আসলে সাবস্পেস। এখন আমাকে কোশ্চেন করতে পারেন কারো যদি এই এই প্রবলেমে কোনো কোশ্চেন থাকে। স্যার আমাদের যখন সাবস্পেস চেক করতে দিবে তখন তো আর আমাদের এক্সাম চেক করতে হবে না। না, এক্সিওম সাবস্পেসের এক্সিওমই দুইটা। আপনি যেটাকে ওই ভেক্টর স্পেস মনে করতেছেন, ওই যে 10টা এক্সিওম বা 8টা এক্সিওম যেটাই বলেন না কেন, সেই 8টা এক্সিওম চেক করতে হয় যখন আপনাকে বলবে যে ভেরিফাই ইজ দিস সেট এ ভেক্টর স্পেস। তার মানে ভেক্টর স্পেস প্রমাণ স্যার, করতে হলে হ্যাঁ জি স্যার, এখন বুঝতে পেরেছি, কিন্তু এখন হচ্ছে আমাকে যখন করতে দেবে তখন একটা যদি না আসে তখনই তো বলে দিতে পারি যে ভেক্টর স্পেস না, তখন হ্যাঁ তো আর পুরোটা চেক করা লাগবে না। পুরোটা চেক করা লাগবে না। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন, মানে ওইটাই তো। আপনি যদি এটা কাউন্টার এক্সাম্পল দিয়েও করা যায়, এক্সাম্পল দিয়েও করা যায়, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। বাট আমি প্রিফার করব যদি আপনি কাউন্টার এক্সাম্পল জেনারেট করতে এক্সপার্ট না হন, মানে আপনাকে যদি আপনি যদি ফুললি কনফিডেন্ট না থাকেন যে আপনার কাউন্টার এক্সাম্পলটা ওয়ার্ক করতেছে, তাহলে আমি বলবো আপনি সিম্বল দিয়ে করেন। তাহলে ম্যাথ ডেফিনেটলি মানে আপনি ডেফিনেটলি ম্যাথটা আনসার করে দিয়ে আসতে পারবেন সিম্বল দিয়ে করলে। ওকে, সো আমাদের নেক্সট প্রবলেম গুলো মোটামুটি ওই টাইপের প্রবলেম যে স্যার হ্যাঁ স্যার এত বড় ম্যাথ কি আসবে যে 10টা এক্সাম চেক করা লাগবে আমি আপনাদের প্রথম 5 ক্লাস মার্কের মানে জন্য? মানে ভেক্টর স্পেস যখন পড়াচ্ছি তখন থেকে বলে আসতেছি যে নর্মালি ভেক্টর স্পেস প্রমাণ করতে দেয় না এক্সামে, কারণ 10টা এক্সিওম প্রুফ করতে হলে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগে। সো আমি আমি নর্মালি আপনাদের বলবো যে এটা নিয়ে টেনশন বা প্যানিক হওয়ার কোনো দরকার নাই যে আপনাকে 10টা এক্সিওম বা ভেক্টর স্পেস প্রমাণ করতে দিবে, আপনাকে সাব স্পেস প্রমাণ করতে দিতে পারে, যে এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো আমি করাচ্ছি দেখেন সবগুলো সাব স্পেসের জন্য, দেখেন সবগুলো সাব স্পেসের জন্য দেখাচ্ছি। সো এইরকম টাইপের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে এক্সামে। আপনার আনসার আই হোপ আমি দিতে পারছি। সো আমাদের জি নেক্সট স্যার। কোয়েশ্চেনটা আমরা যাই। সো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখান থেকে ক্লিপ নেওয়া যায় না। হুম,
এখান থেকে আলাদা আলাদা করে নেওয়া যাচ্ছে না, ওকে ফাইন। সো আমরা আরেকটা সাবস্পেস, আমরা আরো দুইটা সাবস্পেসের প্রমাণ দেখবো। সো আমি সেখান থেকে আগে নিয়ে আসি। ওকে, চলেন এই কোশ্চেনের জন্য আমরা দেখার চেষ্টা করি। সো আমাকে কি বলছে যে let V the state of all ordered pair of real numbers. স্যার এই প্রবলেমের শীটটা কোথায় পাবো, মানে কি নামে আছে এটা অ্যানাউন্সমেন্ট ডিসকর্ডে? চ্যানেলে আছে, আপনি হয়তোবা চেক করবেন, অথবা আমি আজকে যেগুলো সলভ করতেছি এটা পিডিএফ করে দিয়ে দিব, আপনি টেনশন নিয়েন না। আপনি স্যার 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 হ্যাঁ বলেন। স্যার একটু আগে বলছিলেন যে একটা চেক করা হয় না, থার্ড, সেটা তো দেখালেন না। হ্যাঁ, ও এক্স্যাক্টলি। সো ওইটা এটা এই প্রবলেমের জন্য এটা অটোমেটিকলি এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এটা আর চেক করার দরকার পড়ে না। মানে এখানে আপনি বুঝতেই পারতেছেন যে ওই জিরো এলিমেন্টটা আছে। এখন আপনি যদি সামহাউ চেক করতে চান করতে পারেন যে আমার ভেক্টর স্পেস, যেমন আমার যে ভেক্টর স্পেসটা ছিল সেটা কি ছিল, 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস না, মানে R3 না। জি স্যার। সো R3 জিরো এলিমেন্ট কে, মানে R3 এর মধ্যে জিরো এলিমেন্টটা আমরা কাকে বলি, এখানকার জিরো এলিমেন্টটা 0 0 0 0 0 0। দেখেন তো এটা আমার ডাব্লিউর মধ্যে যোগ করলে 0 আসবে। এক্স্যাক্টলি। সো এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। সো আপনি বলতে পারেন যে এই আমার জিরো এলিমেন্ট তো আমার এই ভেক্টর স্পেসে মানে সাব স্পেসে আছে। সো প্যানিক হওয়ার কোনো দরকার নাই যে এটাও আমার ডাব্লিউর মধ্যে আছে। নর্মালি হয় কি যে অনেক সময় কাউন্ট মানে টিচাররা এরকম একটা এক্সাম্পল দিতে পারে যেখানে আপনার জিরো এলিমেন্ট নাই, তখনকার জন্য এই চেকটা খুব ইম্পর্টেন্ট। বাট নর্মালি এই চেকটা আপনি না করলেও পারেন, বাট করলে ভালো আর কি। সো 3টা চেকে আপনি করবেন পরীক্ষা হলে, তাহলে দেখা যায় টিচার বুঝবেন না আপনি ভালো মতো বুঝতেছেন যে সাবস্পেস বলতে যে আসলে ভেক্টর স্পেস নিজেও একটা ভেক্টর স্পেসও আর কি, এটা আপনি বুঝতেছেন আর কি। স্যার So এটা আমার যদি মানে কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে তাহলে কি হবে? যদি আপনার এই 0 0 ভেক্টরের জন্য এই কন্ডিশনটা ম্যাচ না করতো তাহলে এটা সাবস্পেস হতো না। খুব ভালো একটা কোয়েশ্চেন, যে নর্মালি জিরো এলিমেন্ট কেও এই কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। আমরা এরকম এক্সাম্পল দেখবো। হ্যাঁ, স্যার এটা কি সব সময় করব আমরা, মানে সব সময় যে জিরো? না, এটা ডিপেন্ড এই করে যে আপনার আমি ভেক্টর স্পেসটা কি। এখানকার জিরোটা, আমি যে এখানে জিরোটা সিলেক্ট করছি, এটা কার বেসিসে সিলেক্ট করছি, আমার ভেক্টর স্পেসটা কি তার বেসিসে না। যেমন আমার ভেক্টর স্পেসটা মানে আমার ভেক্টর স্পেসটা কে, আমার ভেক্টর স্পেসটা কি R3 না। জি স্যার। এই জন্য আমি ওর জিরো মানে R3 তে যে জিরো তাকে দেখতে তো 0 0 0, বাট আমার এখানকার ভেক্টর স্পেসের যদি চেহারা ডিফারেন্ট হয় তাহলে আমার জিরো এলিমেন্ট দেখতেও ডিফারেন্ট। যেমন আমার এখানকার ভেক্টর স্পেস যদি ম্যাট্রিক্স হয় 2 বাই 2 ম্যাট্রিক্স, তাহলে কি আমাকে বলতে পারবেন জিরো এলিমেন্টটা কি হবে? 4টা 0 0 0 0 0 0, এই তো দেখছেন। তার মানে ভেক্টর স্পেসের উপর ডিপেন্ড করে আমার জিরো এলিমেন্টটা হবে। আই হোপ আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। জি স্যার। ওকে, সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। সো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে আমার ভেক্টর স্পেস হলো সব অর্ডার পেয়ার যেগুলো রিয়েল নাম্বার থেকে আসতেছে, আর দেখতে ওদেরকে এরকম লাগে, মানে x1 x2, বা আপনি বলতে পারেন আসলে এটা জিনিসটা ব্যাপারটা আমি R2 কে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, R2 কে R2 না বলে অর্ডারেড পেয়ার হিসেবে চিন্তা করাচ্ছে আপনাকে। ঠিক আছে, যেমন আমি এটা কিভাবে লিখলি কিন্তু এটা R2 হিসেবে কনসিডার করা যায়। ঠিক আছে, সো সেটা না করে আমি অর্ডারেড পেয়ার হিসেবে আপনাকে চিন্তা করাচ্ছি, একই টাইপের কোয়েশ্চেন। সো আমাকে বলছে যে দেখাইতে যে কোশ্চেনটা কি ছিল, দিস ইজ অর্ডার পেয়ার রিয়েল নাম্বারস কনসিডার দ্য ফলোইং অ্যাডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন অর্ডার পেয়ারস। ওকে, সো আমার এখানে এই অর্ডারের পেয়ার গুলোর উপর অ্যাডিশনটা এইভাবে ডিফাইন করছে, খেয়াল করে দেখেন। সো অ্যাডিশনটা করতেছে যে আমার প্রথম যে এক্সটা, সেই এক্সটা তো x1 আর x2 একটা টাপল না, আর ওয়াইটা সেটা কি y1 প্লাস y2। সো আপনি যখন এরকম ভেক্টর দুটাকে যোগ করেন, তারা বলতেছে যোগফলটা অ্যাজ ইউজুয়াল হওয়ার কথা ছিল শুধুমাত্র x1 প্লাস x2 কমা y1 প্লাস y2। এটা না হয়ে এক্সট্রা একটা আমি ঝামেলা অ্যাড করে দিছি। আপনারা কি মানে বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমি অ্যাডিশনের ডেফিনেশনটা চেঞ্জ করে দিচ্ছি এখানে। জি স্যার। এই যে এখানে যে আমি এক্সট্রা একটা টার্ম অ্যাড করছি, সো এটা এই টার্মের জন্য আমি এবার এটা নতুন রকমের অ্যাডিশন। সো আমার উচিত ছিল এটা একটা নতুন সিম্বল দেওয়া,
আই হোপ আপনারা বুঝতে পারবেন যে নতুন সিম্বল না দিলেও। সো আমি স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে আবার অ্যাজ ইউজুয়াল রাখছি, যে টুপলকে যখন আমি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তখন সে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে মাল্টিপ্লাই, সেটা আমি ঠিক রাখছি। এখন আমার কোয়েশ্চেনটা ছিল এরকম, আমি হয়তো এটা ক্রপ হয়ে গেছে, কোয়েশ্চেনটা ছিল ভেরিফাই whether V is a vector space or not. Vector space or not. সো আপনাকে ভেরিফাই করতে বলছে যে V ভেক্টর স্পেস কিনা। সো আপনাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবেন V কি ভেক্টর স্পেস কিনা? স্যার এটা ক্লোজার আন্ডার অ্যাডিশনের ভায়োলেশন করতেছে না এখানে? এক্স্যাক্টলি, এটা ক্লোজার আন্ডার অ্যাডিশন ভায়োলেশন করতেছে। সো যেহেতু আপনি চোখ দিয়ে দেখেই ফেলছেন এটা ক্লোজার আন্ডার অ্যাডিশন ভায়োলেশন করতে পারতেছে, তার মানে আপনি ড্যাম শিওর যে এটা ভেক্টর স্পেস না। এখানে মানে হচ্ছে যদি ইউজি দুটো আলাদা করে নিচ্ছে তখন লাস্টে 1 আর 1 করে 2 হয়ে যাবে। সো আপনি যেহেতু জেনে গেছেন এটা ভেক্টর স্পেস না, তাহলে আপনি এই পুরো ম্যাথটাকে 10টা অ্যাক্সিওম স্যাটিসফাই ওই ঝামেলায় না গিয়ে আপনি জাস্ট খালি একটা কাউন্টার এক্সাম্পল জেনারেট করে দিলেই হবে না? একটু একটু আগে যে ম্যাম আমাকে বারবার বলতেছিলেন যে পার্টিকুলার ভ্যালু, আসলে আপনি এই টাইপের ম্যাথের জন্য পার্টিকুলার ভ্যালু দিয়ে কাজ করতে পারেন। কারণ দেখেন এখানে আমি দেখেই বলতে পারতেছি এটা ভেক্টর স্পেস না। সো এক্ষেত্রে আমার মেইন যে কাজটা হলো সেটা কাউন্টার এক্সাম্পল জেনারেট করা। আমার মাত্র একটা এক্সাম্পল আপনি দেখানো যে আসলে যেখানে এই আমাদের ভেক্টর স্পেসের ক্লোজার, যে আমরা তো জানি যে ভেক্টর স্পেস মানে আমার যে সেটটাকে আমরা ভেক্টর স্পেস বলতে চাই, তার থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নিলে এই দুইটা এলিমেন্টের যোগফল তো বি এর মধ্যে থাকতে হবে। সো এটাকে যদি ভায়োলেট করে দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সো আমি এখানে, আমাকে কেউ একজন বলবেন যে কোন দুইটা ভেক্টর নিলে কাউন্টার এক্সাম্পলটা কাজ করবে, ওয়ার্ক করবে? এনিওয়ান? স্যার এক্ষেত্রে কি কাউন্টার এক্সাম্পলই দেওয়া লাগবে নাকি ওই যে x1 x2 আচ্ছা একটু এভাবে দাঁড়ান, ধরে একটু করলে দাঁড়ান, হবে? আমাকে একটু দেখতে দেন এটা আসলে কি ভেক্টর স্পেস কিনা। আপনাদের মধ্যে একজন বলছে দেখে আমি তখন হ্যাঁ বলে দিছি, বাট আদৌ কি এটা ভেক্টর স্যার ওইভাবে বললো তো ভেক্টর স্পেস হয়, কজ 1 প্লাস করলো তো আলটিমেটলি পড়তেছে আলটিমেটলি এক্স্যাক্টলি। ওয়েট আমি সেটাই চিন্তা করতেছি যে এটা আসলে কোনো কাউন্টার এক্সাম্পল তো আসলে করা যাবে না, কারণ আমরা যে কোনো একটা নাম্বার থেকে তো 1 কে অ্যাডিশনালি নিয়ে নিতে পারতেছি। সো এখানে কোনো প্রবলেম আমি দেখতেছি না। হুম। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন, ওখানে যে কন্ডিশনটা দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2, মাঝখানে কমাটা কেন দেওয়া? এটা কমা হবে? হ্যাঁ এটা কমন হবে, এটা টাপলস না? আপনার এলিমেন্ট গুলো কি x1, x2 না? মানে আচ্ছা আপনি স্যার বুঝতে পেরেছি, কাইন্ড অফ R2 এলিমেন্ট নিচ্ছেন ওই রকম ভাবে। সো আমার ইনটিউশন বলতেছে এটা ভেক্টর স্পেস হতেও পারে। চলেন আমরা কাউন্টার এক্সাম্পল জেনারেট, আমি এই যে আপনাদের মতো প্রবলেম ফেস করতেছি যে কাউন্টার এক্সাম্পল খুঁজে পাচ্ছি না, খুব ভালো। সো আমি এটা কি করব যে এটা একদম পিওর যেভাবে ম্যাথ করে সেভাবে দেখাচ্ছি। সো এ বি, আমি একটা ইউ নিলাম যেটা হলো এ কমা বি, আর ভি নিলাম সি কমা ডি। সো আমরা যদি এটাকে অ্যাডিশন করি, সো অ্যাডিশন করার পর যে ভেক্টরগুলো পাবো সেগুলো তো টাপলসে আসতেছে। ওকে, এ প্লাস সি আসতেছে আর এটা আসতেছে বি প্লাস ডি প্লাস 1। হুম। সো এটা কোনো প্রবলেম নাই, কারণ এটা আপনার টাপলের মধ্যেই পড়ে, অর্ডারডেড পেয়ারের মধ্যেই পড়ে। সো এটা ভেক্টর স্পেস, কোনো এখানে প্রবলেমেটিক খুঁজে পাচ্ছি না। যেই প্রবলেমটা হতে পারে স্কেলার মাল্টিপ্লিকেশনে সেটা একটু চেক করি চলেন। সো আমরা আবারও একটা র্যান্ডম ভেক্টর ইউর সাথে যদি মাল্টিপ্লাই যদি করি, আমার ইউটা ছিল এ বি, সো অ্যাডিশনটা এ আলফা প্লাস আলফা বি। সো এখানেও কোনো ঝামেলা করতেছে না, কারণ এটাও একটা অর্ডারডেড পেয়ার। হুম, ঝামেলা করতেছে না। মেইন প্রবলেম যেটা ফেস হতে পারে, আপনারা চিন্তা করতে পারেন যে 0 0 এলিমেন্ট নিয়ে একটা ঝামেলা আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ আমি কাউন্টার এক্সাম্পল খুঁজে পাইছি। এই দেখেন কাউন্টার এক্সাম্পল হলো এটা। আপনি এখানকার ইউটার সাথে আমার ইউটা কি ছিল, এক্স্যাক্টলি এটা ভেক্টর স্পেস না, আমি কাউন্টার এক্সাম্পল খুঁজে পেয়েছি।
সো আমার ইউর সাথে যদি আপনি জিরো এলিমেন্টকে অ্যাড করেন, সো অর্ডারডেড পেয়ারের মধ্যে জিরো এলিমেন্টটা কি হতে পারে? অর্ডারডেড পেয়ারের জিরো এলিমেন্টটা কি 0 0 না? হ্যালো, আপনি কি আমার সাথে আছেন? এক্স্যাক্টলি। এবার এই অ্যাডিশনটা যদি করেন তাহলে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটে। এইটা কি আমার অ্যাডিশনের রুলস অনুযায়ী, দাঁড়ান এখানে একটু ভুল করছি, অ্যাডিশনাল রুলস অনুযায়ী ঠিক আছে? আমার অ্যাডিশনাল রুলস কি বলে যেখানে একটা 1 যোগ করতে না? হ্যালো, জি স্যার। তো দেখেন তো আমার এটা ভায়োলেট করতেছে কিনা। কারণ আমরা জানি জিরো এলিমেন্ট যোগ করলে ভেক্টর চেঞ্জ হয় না, বাট এখানে চেঞ্জ হচ্ছে না। খেয়াল করছেন একটা, যে আমি কি নর্মালি আমরা ভেক্টর স্পেসের অ্যাক্সিওমের মধ্যে কি ছিল, যে আমি যে কোনো একটা র্যান্ডম ভেক্টর তার সাথে যদি জিরো ভেক্টর যোগ করি, ওই ভেক্টর কি চেঞ্জ হওয়ার কথা? ওই ভেক্টর তো চেঞ্জ হওয়ার কথা না। তো আমার এটা অ্যাক্সিওমের মধ্যে ছিল, কিন্তু আমরা মাত্র ইয়ে করলাম, ফাইন্ড আউট করলাম যে আমার র্যান্ডম যে কোনো একটা ভেক্টরের সাথে আমি যদি ভেক্টর স্পেসের জিরো এলিমেন্টটা অ্যাড করি, তাহলে অ্যাড করার পর যে ফাইনাল রেজাল্ট আসতেছে সেটা তো আমার ইউ এলিমেন্টকে রিটার্ন করতেছে না। দেখতে পাচ্ছেন? সো আমার একটা আমি কাউন্টার এক্সাম্পল জেনারেট করতে পারছি। সো দেখছেন যে এটা যদি আমি শুরুতেই জেনারেট করতে পারতাম তাহলে এত কষ্ট করে আমার এই দুইটা কাজ করতে হতো না। সো আনফরচুনেটলি আমার মাথায় তখন এটা কাজ করে নাই, সো পরবর্তীতে আসছে। সো আপনাদের এই জন্যই বলছিলাম যে কাউন্টার এক্সাম্পল যদি মাথায় না আসে তাহলে আপনি আগে সিম্বল নিয়ে কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনার মাথায় আইডিয়া আসবেই। সো আমরা দেখাইতে পারলাম যে একটা ভায়োলেশন পেলাম, যে আমাদের ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর এদেরকে যোগ করলে আমার ইউ ভেক্টর আসে না। সো আমার একটা এক্সিওম যেহেতু স্যাটিসফাই হয়নি, সো আমি বলবো যে আমার এটা ভেক্টর স্পেস না, নট এ ভেক্টর স্পেস। স্যার এটা কাউন্টার এক্সাম্পল দেওয়া ছাড়া আমরা x1 y1 x2 y1 y2 এইভাবে যদি করতাম এই যে তাহলে আমি তো তো স্যার এইভাবেই একই জিনিস করেছি, হতো না? এই যে হ্যাঁ এইভাবেই হ্যাঁ তো হ্যাঁ করেছি, আমি তো এটা কাউন্টার এক্সাম্পল তাহলে জেনারেট করিনি, আমি তো একটা র্যান্ডম মানে আমি তো সিম্বল দিয়ে করেছি। কেউ যদি জি কাউন্টার স্যার। এক্সাম্পল করতে চাইতেন সেইভাবে করতে পারতেন, 1 2 1 2 সাথে 0 0 অ্যাড করলাম। সো আমাদের অ্যাডিশনের রুলসটা কি বলে, এই যোগটা কত হওয়ার কথা? 1 প্লাস 0 2 প্লাস 0 প্লাস 1 না? সো আলটিমেটলি আপনি জি কি স্যার। পাচ্ছেন? এটা পাচ্ছেন। দেখেন তো সেম জিনিস রিটার্ন হচ্ছে এখানে না। না। সো কাউন্টার এক্সাম্পল এইটা হলো কাউন্টার এক্সাম্পল। জানি আমি একটা স্পেসিফিক একটা এক্সাম্পল জেনারেট করতে পারছি। তো কারো মাথায় যদি আমার মানে কারো মাথায় যদি আসলে শার্প থাকে সে হয়তো বা প্রথম ওই 1 2 মিনিটের মধ্যে কাউন্টার এক্সাম্পলটা মাথায় চলে আসবে। তো তার জন্য এটা বেস্ট, সে কাউন্টার এক্সাম্পল দিয়ে এই এতটুকু লিখলে এই আনসারটা আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আর কারো মাথায় যদি কাউন্টার এক্সাম্পলটা ইমিডিয়েটলি না আসে, সো আমি তাকে সাজেস্ট করবো এক্সিওমের 1 2টা প্রুফ করা শুরু করেন, আপনার মাথায় ডেফিনেটলি কাউন্টার এক্সাম্পল হিট করবে। যেমন আমি অ্যাডিশনের সময় খুব একটা পাচ্ছিলাম না, মানে কাউন্টার এক্সাম্পল খুঁজে পাচ্ছিলাম না। স্কেলার মাল্টিপ্লিকেশনের সময় আমার মাথায় কাউন্টার এক্সাম্পলটা আসেনি। যেই আমি জিরো এলিমেন্টের কথা চিন্তা করতেছিলাম তখনই আমার মাথায় কাউন্টার এক্সাম্পলটা হিট করছে। সো আনফরচুনেটলি খুব দেরিতে আসছে মাথায়। বাট আপনারা মাথায় অলওয়েজ রাখবেন যে ভেক্টর স্পেস যখন প্রমাণ করতে দেয় নর্মালি এই জিরো এলিমেন্ট নিয়ে কাজ করবেন। ক্লাসে হয়তো আমি বলছি, বাট আমি আজকে রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করতে ভুলে গেলাম। তো ক্লাসে আমি অনেকবার বলছি যে কোন একটা ভেক্টর স্পেস না, এটা প্রুফ করা সবচেয়ে বেস্ট আইডিয়া হলো আপনার এই দুইটা অ্যাক্সিওমকে হিট করা। সো এটা হলো এক্সট্রা ইনফরমেশন। সো আমি এক্সট্রা ইনফরমেশন আপনাকে এটা দিচ্ছি যে সব সময় জিরো এলিমেন্ট রিলেটেড অ্যাক্সিওমটা কি ছিল, যে কোনো একটা ভেক্টর প্লাস জিরো এলিমেন্ট এদের যোগ করলে সেই ভেক্টরটা রিটার্ন হয়। এই অ্যাক্সিওমটা চেক করেন আইদার, অথবা আপনি আরেকটা যেটা ছিল আপনার ফিল্ডের 1 মানে ইউনিট এলিমেন্ট, তার সাথে আপনি যে কোনো একটা ভেক্টর মাল্টিপ্লাই করলে সেই ভেক্টর রিটার্ন পান। এই দুইটা কন্ডিশন চেক করার চেষ্টা করেন, কারণ ম্যাক্সিমাম কাউন্টার এক্সাম্পল এখানেই জেনারেট হয়। আপনার কি বুঝতে পারছেন? জি স্যার। তার মানে কাউন্টার এক্সাম্পল দিয়ে আগে যদি আপনি বুঝতে চান তাহলে আগে এই দুইটা এক্সিওমে কে নিয়ে চিন্তা করেন। নর্মালি যত রকমের কাউন্টার এক্সাম্পল আছে দেখা যায় ম্যাক্সিমাম এই দুই এক্সিওম থেকেই জেনারেট হয়। সো আপনারা এটা এই হ্যাকটা মাথায় রাখতে পারেন। ওকে, সো আই হোপ আপনাদের এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছেন। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।
ওয়ান জিনিসটা কেন হলো, আমরা যদি x1 এক্স আর ওয়াই যদি আমরা প্লাস করি তাহলে তো আমাদের x1 প্লাস x2 y1 প্লাস y2 আসার কথা হতো না? সেটা হলো নর্মাল অ্যাডিশন, মানে আপনি যদি অ্যাডিশনটাকে নর্মালি অ্যাডিশন করেন, বাট এখানে তো আমি অ্যাডিশনটাকে চেঞ্জ করে দিছি, মানে আমি আপনার নর্মাল অ্যাডিশনকে একটু চেঞ্জ করে দিছি, নতুন করে ডিফাইন করছি। তো আমার এখন অ্যাডিশন মানে আমার এইখানে তাহলে এইভাবে কোশ্চেনটা অ্যাপ্লাই মানে বুঝতে হবে যে আমি এই ওয়ানটা যে আসছে, ওয়ানটা আমার মানে এলিমেন্টের সাথে ম্যাচ খায় কিনা, আমি এটা প্রুভ করব যে মানে জিরো এক্স্যাক্টলি, ধরলাম। মানে আপনি এই যে আমার অ্যাডিশন যে চেঞ্জ হলো, মানে অ্যাডিশনকে নতুন ভাবে যে আমি ডিফাইন করলাম, আপনি দেখবেন যে এই অ্যাডিশনটার জন্য আপনার ওই 10টা এক্সিওমের মধ্যে এমন কোন এক্সিওম আছে কিনা যেখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে এইরকম অ্যাডিশনের জন্য অ্যাডিশনটা যে আমি এভাবে ডিফাইন করলাম, এতে ডেফিনেটলি একটা প্রবলেম অ্যারাইজ হওয়ার কথা, যদি এটা ভেক্টর স্পেস না হয় আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আপনার চেকই করতে হবে যে এই অ্যাডিশনের জন্য কোনো প্রবলেম আসলে অ্যারাইজ হয় কিনা। যদি অ্যারাইজ হয় তাহলে এটা ভেক্টর স্পেস না, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবগুলো এক্সিওমে যদি আপনার স্যাটিসফাই হয় তাহলে এটা ভেক্টর স্পেস। সো আই হোপ আমরা আমাদের নেক্সট, সবগুলো এক্সিওমই কি দেখাতে হবে স্যার? না সবসময় মানে আমি তো আবারও বললাম, আমি তো যখন প্রবলেমটা যখন আমি এখানে টাইপ করেছি তখন আমার মাথায় এটা ছিল যেটা ভেক্টর স্পেস না, মানে ওইভাবেই আমি সেট করেছি। হয়তোবা কোশ্চেনটা আমি কমপ্লিটলি আনতে পারিনি, ক্রপ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু নর্মালি আমি কি বলছিলাম, ভেরিফাই টাইপের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম সময় এটা ভেক্টর স্পেস না। সো টিচার চায় আপনি জানি কাউন্টার এক্সাম্পল দিয়ে করেন, ইদার কাউন্টার এক্সাম্পল দিয়ে আপনি এটাকে ভেরিফাই করেন, অথবা আপনি কোনো একটা অ্যাক্সিওমকে যে সিম্বল ধরে, যেটা আমি করতে চাইছিলাম যে সিম্বল ধরে কোন একটা অ্যাক্সিওমের দেখান যে অ্যাক্সিওমটা স্যাটিসফাই হয় না, টিচার এটা চায়। সো আমি আবার বলতেছি ভেরিফাই টাইপের কোয়েশ্চেনে নর্মালি হয় না। সো এটার মানে এই না যে সবসময় আপনার ভেক্টর স্পেস হবে না। টিচার যদি একটু কোয়েশ্চেনটা লেন্দি করতে চায় তাহলে হয়তো বা ওইটাকে ভেক্টর স্পেস রাখতেও পারে। যেমন আমি যদি এটাকে জাস্ট সিম্পলি যদি এটাকে এইভাবে ডিফাইন করতাম, চিন্তা করেন আমি যদি এক্স প্লাস ওয়াই কে যদি এইভাবে ডিফাইন করতাম, x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 এইভাবে ডিফাইন করতাম, তাহলে তো এটা ভেক্টর স্পেস হয়ে যেত। জি স্যার, তাহলে এই সময় কি স্যার আমাকে সবগুলো এক্সিওম দেখাতে এক্স্যাক্টলি হইতো কিনা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তখন তো আপনার 10টা এক্সামে দেখাইতে হবে। তো এরকম টাইপের, আই হোপ এরকম টাইপের কোয়েশ্চেন দিবে না, অথবা দেওয়া উচিত না, কারণ এটা খুবই লেন্দি প্রসেস। সো নর্মালি মানে আপনি ধরেই নেবেন যে আপনার এক্সামে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আসলে কাউন্টার এক্সাম্পল দিয়েই আসলে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন এটা ভেক্টর স্পেস কিনা। ঠিক আছে? সো আপনি একটু একটু চালাকি করে কয়েকটা মানে আমি বললাম না চালাকি বলতে যে এই দুইটা এক্সিওম নিয়ে একটু টেস্ট এন্ড ট্রায়াল করে, ট্রায়াল এন্ড টেস্ট করলে আপনি হয়তো বা এরকম কাউন্টার এক্সাম্পল জেনারেট করতে পারবেন। ঠিক আছে? সো আমরা নেক্সট আমাদের প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা একটু ইন্টারেস্টিং, কারণ নেক্সট প্রবলেমটা ম্যাট্রিক্স রিলেটেড। সো আমার এই 5 নম্বর